ইসমে আজমের অলৌকিক শক্তি। মনে সব আশা পূরণ করতে পারবেন এই ইসমে আজম দ্বারা, কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ইসমে আজম দ্বারা অলৌকিক ঘটনা ঘটানোর কথা আপনারা তো নিশ্চয়ই শুনে থাকবেন। ইসমে আজম দ্বারা এমন এমন অদ্ভুত ও অস্বাভাবিক কার্যক্রম সম্পাদন করা যায় যেগুলো স্বাভাবিক মানুষ কখনো ভাবতেও পারে না। তো ডিয়ার অডিয়েন্স, আসলে ইসমে আজমগুলো কি এবং ইসমে আজম দ্বারা কি কি করা যায় এই বিষয়বস্তু সম্পর্কেই জানবো আজকের ভিডিওতে। তো এই ক্ষেত্রে আমরা ইসমে আজমের মানেটা জেনে নেই। ইসমে আজম শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে মহান নাম বা শ্রেষ্ঠ নাম। কেননা ইসম শব্দের অর্থ হচ্ছে নাম এবং আজিম শব্দ অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা মহান। আর ইসমে আজম দ্বারা মূলত ওই সমস্ত নাম বা শব্দগুলোকে বোঝানো হয় যে সমস্ত শব্দ বা নাম দ্বারা মহান আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব ও মহত্ব বর্ণনা করা হয়। মহান আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে, আর সেই সমস্ত নামগুলোকে পবিত্র কোরআনে কারিমের ভাষায় আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনে কারিমে এমন 4টি আয়াত রয়েছে যেখানে আসমাউল হুসনার কথা উল্লেখ আছে। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলমিনের 99টি নাম রয়েছে। যেই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর ইসমে আজম হলো ওই সমস্ত মহান আল্লাহ রব্বুল আলমিনের নামের মধ্য থেকেই কিছু নির্বাচিত ও বাছাইকৃত নাম বা শব্দ, যেগুলো তুলে বা ওসিলা দিয়ে যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কেউ দোয়া করে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন বলে বর্ণনা পাওয়া যায়। এবং পাশাপাশি তাকে মহান আল্লাহ রব্বুল আলমিন যে কোনো বিপদ আপদ থেকে অনেক দ্রুত ও তাড়াতাড়ি হেফাজত করেন। কিন্তু ডিয়ার অডিয়েন্স, আসমাউল হুসনা তথা মহান আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো হাদিসে বর্ণনা রয়েছে, কিন্তু তার মধ্যে ইসমে আজম কোনটি এই ক্ষেত্রে অনেক মতানৈক্য রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে তেমন কোনো বর্ণনাও পাওয়া যায় না। ইসমে আজম সম্পর্কে হাদিসে বর্ণনা থাকলেও একাধিক হাদিস হওয়ার কারণে রয়েছে পরস্পর হাদিসের মধ্যে গ্রহণযোগ্য ভিন্নতা। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আদ-দুররুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম সম্পর্কে একটি গ্রন্থ রচনা করলেন। তিনি সেই গ্রন্থে ইসমে আজম সম্পর্কে প্রায় 20টির মতো মতামত উল্লেখ করেছেন। আবার কেউ কেউ ইসমে আজম 40 প্রকার হতে পারে বলেও মন্তব্য করেছেন। হযরত কাসিম রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়, আর তা মূলত 3টি সূরায় রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তাহা। আবার কোনো কোনো বর্ণনায় এই 3টি সূরার মধ্যে আয়াত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আর সেগুলো হচ্ছে 1 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। সেখানে ইরশাদ করা হয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে সূরা আল ইমরানের প্রথম 2 আয়াত তথা আলিফ লাম মিম, মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তৃতীয়ত হচ্ছে সূরা তাহার 111 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধমুখী। এবং ইতিপূর্বে যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে তথা চিরঞ্জীব ও চিরস্থায়ী, এর আরবি শব্দ হচ্ছে আল হাইয়ুন এবং আল কাইয়ুম। হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম মহান আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপকমূলক নামগুলোর মাধ্যমেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে থাকতেন এবং যত হাজত ও প্রয়োজন আছে সবই তার থেকে চেয়ে নিতেন। এছাড়াও হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী অর্থাৎ আসিফ বিন বরখিয়া, যিনি কিনা রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পড়ার আগেই এনে হাজির করেছিলেন। বিভিন্ন মুফাসসিরগণদের মত অনুযায়ী তিনি ইসমে আজম জানতেন এবং সেই ইসমে আজম প্রয়োগ করেই এমন অসাধ্য সাধন করেছিলেন। ইমাম আবু জাফর তাবারি ও আবুল হাসান আশআরি রহমতুল্লাহি আলাই বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন একটি প্রশ্ন হয়তো আমরা অনেকেই করে থাকব যে ইতিপূর্বে আমরা ইসমে আজম নামে যে সমস্ত শব্দ বা গুণবাচক মহান আল্লাহ রব্বুল আলামিনের নামগুলো শুনেছি সেগুলো তো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতেও পারি এবং অনেকে জানিও, এবং এগুলো প্রয়োগ করে আমরা দোয়াও করে থাকি, কিন্তু আমাদের দোয়া তেমন কবুল হয় না কেন? কেনই বা আমরা পূর্বের যুগের মতো অসাধ্য সাধন করতে পারি না? তো ডিয়ার অডিয়েন্স, এর অ্যান্সার একেবারেই সিম্পল। কথায় আছে, ডাকার মতো ডাকলে তার ডাকে সাড়া না দিয়ে আর পারা যায় না। সুতরাং আমরা যদি মহান আল্লাহ রব্বুল আলামিনকে তার মতো করে এবং তার মানসা অনুযায়ী ডাকতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের মনের আশাগুলো পূর্ণ করবেন এবং আমাদের ডাকে সাড়া দিবেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, ইসমে আজম হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহু, যেটি কিনা পবিত্র কোরআনে কারিমের সমস্ত আসমাউল হুসনা থেকে বেশি উল্লেখ করা হয়েছে। এছাড়াও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহ শব্দটি সবচাইতে বড় ইসমে আজম। এটি উল্লেখ করে যেই দোয়াই করা হোক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিন তা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে একাগ্রতা ও ইখলাস একান্তই জরুরি। আবার অনেক বর্ণনায় ইসমে আজম হিসেবে এই দোয়াটিও উল্লেখ করা হয়,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার তিরমিজি শরীফের দোয়া ইসমে আজম আরেকটিও পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোট কথা, মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর মধ্যে হতেই ইসমে আজম নির্দিষ্ট। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সাথে ইখলাস দান করেন। তো প্রিয় দর্শক দেন, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দিন। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।